বুখারী শরীফ পড়াইরা হযরত মাওলানা আব্দুল করিম সাহেব আমরা একলগে লেখাপড়া করছি মাদ্রাসা তাই আমরাও গত খাইলাম ইয়াক্তাফান হরি হইলাম বড় লেখাতান বাড়ি হইলাম যেতে ওলার নাফিং মাদ্রাসার দুয়ার মাহফিল বার কষ্ট করিয়া আইলে গেলাম গিয়ে একলগে বহুদিন দেখা হল না তাই না হইলে ভাই ঠিক আছে আমি আইলাম ওই একলগে আইছি তো ওখান হইয়াও হুজুর ফোড়া নিতে লাগি গেছ সবক আমরা কিছু আসলাম গুরুথা তো কইলাম আইজার সবক পড়িতাম না সবক আগে পড়িতাম কোন বুজুর্গর তোয়াজ্জু পড়লো আর কিলা পড়লো ও হইলা তাইন হাইরে তৈ করি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরজাতে বুলন্দ করি দাও আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা হইলা আমি দারুল উলুম দেওবন্দ পড়িয়া কোন জায়গাত পড়িতরা তাহলে কোনা কোন জায়গা দারুল উলুম দেওবন্দ পড়িয়ার দারুল উলুম দেওবন্দর ছাত্র আর বৃহস্পতিবার আওয়ার বাদে উফরার জমাতর তালবাজ ইনতাইন ইতাই গ্রুপ গ্রুপ হইয়া তানাবন যায় তা নবী রহমতুল্লাহ আলাইহির খেদমত আমার খেয়ালর মাঝে তানবী সাবর দোয়া লইতাম বরকত লইতাম কিন্তু হাকিমুল উম্মত কিন্তু খেয়াম আমার লগে নেই না কারণ তেমন পরিচিতিও আমার নাই কারণ আড্ডা উড্ডা খুব দিতা না তাই কারণ তৈফুরি হুজুর বউ হুজুর নাইনি বউ বাড়ি আর বউ বজা বাজা ৪৫ বছরের ভিতরে একবারও বাজারও হমাইছিল কিন্তু মাদ্রাসা কোনোদিন মিস নাই এরা আসলাম আকাবির আবার বাজারও কোন মুহূর্তে কিতা ঘটে সারার খবর তার কাছে থাকতো হোক সুবহানাল্লাহ এর কারণে ইতারে দিয়ে আমরা ফখর করতাম পারি উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম একবার হোক আল্লাহু আকবার ও কইলা লগ লই লিছি এক বৃহস্পতিবারে এক জমাতর তাইন যাইতা আমিও যাইতাম এরা আমারে লগে লই লিছেন আমিও গেছি হিনো যাওয়ার বাদে তা নবী রহমতুল্লাহ আলাইহি তো আপনারা মাল্লা খান ইলা অবসর সময় কাটারা বেটা নাই প্রত্যেকটা মুহূর্তর তার কাছে কিতা আসিল দাম আসিল তো তান লগে মুলাকাত করতে হইলে সামনে এক কুটা আছে ও কুটাতে টেনে এর বাদে হে কুটা যাইবার পাস মিলে কারণ মুলাকাত করতে হইল সিস্টেম আছে আমরা তো খেওয়ার আত দরিয়া মুলাকাত করিয়াও তো হইলাম নানি তোমার মুসাফা করার দোয়া পড়িলাম আর দোয়া পড়িয়া কত সময় আতুল্লাহ রাখি দিলাম তা নবী সাল্লাল্লাহু মুলাকাত করলে ইলা আসিল না ও যেমনে খালি তোমার মুসাফার দোয়া পড়িতায় আত করাই দিতায় কারণ তারার ই আতর এখন বহুত খাম খাদস ট্রেনিং দিছই ও বাজুর রুম হইলা আমরা ট্রেনিং দিছই আর বুজুর্গে বলেতে গিয়াও তোমার মুসাফা করবাই জরুরত হইবাই দোয়া চাইবাই বারোই আইবাই তৈফরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এখন কত দিন তাকিয়া দেখবার লাগিয়া মুলাকাত করবার লাগিয়া ফিকির করিয়ার আর আজ যখন সুযোগ পাইছি ট্রেনিং দিয়ার আমিও ওলা মুসাফা করিয়াও দোয়া পড়িয়ার আত ফরাইলিম কিন্তু গরর ভিতরে হামাইয়া যেমনে মুসাফা করছইন ওলা আর মুসাফা করিয়া আত ফরাইছই না ওলা দরিয়া বইতেছ দরিয়া বইতেও তোমার তা নবী রহমতুল্লাহ আলাইহি কইছেন কেউ তাখির কিয়া দেরি হল এখানে কারণ যেমনে কইছেন তৈরি হুজুর কইন আমার খাফ ছুটি গেছে আর সাইতে দিবুয়া তা নবী রহমতুল্লাহ আলাইহি মজাজিন হল হিতায় তরতরাইয়া হাবিতির আল্লাহ দইরি বাঙালি তালবা আইছে হযরতর তো মিজাজ গরম করে লইছে দেরি হল এখানে তাই নয় যেমনে তানবী সাহেব কইরা কেউ তাখির কিয়া খেনে দেরি হল্লাই আমি আরো দর্শি যাতাম আর ইয়া হোক সুবহানাল্লাহ কই দাড়ি আপনার খাম আপনি করুক আমার খাম আমি করি আর একবার দিয়া আতিকানোর লাগাল ফাইমু আর বরকত ফাইমু এটা বাই নসিব হইব কিনা তে ধরি লিতাম হেসে যেথা হইব তাই নটিয়া কইছেন গুস্তাখি हो गई दरगुजर फरमाइए আমার ভুল হইছে মাফ করি দেবকা ইকান কইতেও তানয়সা গটিয়া কইন কেউ পয়লে সুছা নেহি তুমি আগে ফিকির করলাই না কেনে এখন সাইটে দিন তেন বুয়া তৈপুরি দিরা কই হিনতে খালি খাপিতরা আর চেহারা ওরা পরিবর্তন হয়ে গেছে আর আমি হই এখন আর কিতা মাতিতা আমারে যখন মাথাইতে আমিও জবাব দিই আমি তো তালবা বেটা ভুল হইলে নো মাফ করে দিবা যেমনে কইছেন কেউ সুছা পয়লে সুছা নেহি আগে কেনে তুমি ফিকির করি আইলা না তৈপুরি উদিরা কইন আমি সময় কিতা কইতাম ওটিয়া কইলাম বলেতে যদি আগে ফিকির করি আইতাম তো এই ভুল হইল না অনেক সুবহানাল্লাহ না अगर पहले मैं सोचा तो ऐसा नहीं होता आगे जो आमिला फिक्र करिया आईताम तो इले तो हमारा इबुल हইল না অনেক আমিও গান কইছি কইতো ওখানে হ্যাঁ बैठ যাও অনা বসো তুমি আর ওবার বাদে যেন আমার বাই সাইসলা ও ওখানে আমার জীবনের পুঞ্জি
जो तवज्जो मी कुनत बर कल्बे सालिक संगे सार जो तवज्जो मी कुनत बर कल्बे सालिक संगे सार अबरे बारी तीरे बारिश मरहबा सद मरहबा अल्लाहु अकबर ওদেরকে হলর তওয়াজ্জু হয়ে গেলে জীবনের আমূল পরিবর্তন ঘটি যায় ওতেই হরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইলা ও যে নেক তওয়াজ্জু আমার ভাই ফরসি ও তওয়াজ্জু নাইল আমার জীবনের পুঁজি এর কারণে তালবা বা ইখল আসাতুজাই کرام জন্দাইনা সইন এনতানোর লগে সব সময় বাদব মামলা করবাই এর খেদমত করবাই এর তাকে দোয়া লইবাই ইনশাআল্লাহুল আজিজ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবাই হাই রে হাই একদিন হেদায়া রাবের পরীক্ষা দিয়া গেছি আর তাই তো তাস্তা খুবর করবো ও হসাইতে হরুম আমারে ডাক দিছে আমরা হেদায়া রাবিয়া তাইন পড়াইতা আর গিয়া ডাক দিয়ালে সোয়াল আত হইলা নিয়া হইলা সারা দিছনি সোয়াল উত্তর দিছনি বলে জিও দিছি তে খ পৃষ্ঠা লেখছো ও কইলাম ও পৃষ্ঠা লেখছি কইলা আমরার এই মাদ্রাসাত ইলা তালবা হল পড়িয়া গেছই ৬০টা সোয়ালের উত্তর দিছই মাত্র ৪ লাইনে কিন্তু মার্ক যত দেওয়ার এক কম দেওয়া গেছে না সুবহানাল্লাহ জিরাকা সুবহানাল্লাহ নামও কইছেন ই বুজুর্গর এই দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবর দে বেহেশতের বাগান বানাইতে হায় হায় এই যে মাদ্রাসার মসজিদর আজ সেহানোর মধ্যে আমরা বইছি এই সেহানো আমরাও তালবা জওয়ানাত বইছি আমরার হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থ আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও আল্লাহ হায়াতরে বাড়াই দাও আমরা রে মুসলিম শরীফ পড়াইছেন আমরার হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন জোহরের নামাজের বাদে ছাত্র হল যারা মসবুক হইছেন এরারে শাস্তি দিতা হুজুর নাদিমে তালিমাত আসলা শাস্তি দিতরা বেত লইছেন আর ইলা জুড়ে জুড়ে এক বাড়ি মাররা ঘটনা চোখ আমিও এক বাড়ি খাইছি কারণ তকবির উল্লাহ পাইছি না কইছেন যারা মসবুক হইছ বা তকবির উল্লাহ পাইছ না ইনতেন দাঁড়াও এখন এক রেখাত আমরারও মিস হয়ে গেছে আমার লগে আরো ২-৩ জন আসলা তালবা হল আমরা এই সময় মিসকাতো হরিয়া আর আমরারেও তোমার এক একটা বেদ দিছ দেরি কিতার লগে হইছি নমাজর আগর ঘন্টা আছিল তৈফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির আর তাইন হেদায়ার রাবে ফড়াইছইন আর ফড়ানির বাদে তাই উঠি আইছেন আর মাসলা একটা আমরা তকরাত লাগি গেছিলাম ইবাই জমা শুরু হই যা ইকান খেয়াল তাকি গেছে গিয়া হঠাৎ শোনা যায় যে আল্লাহু আকবার শুরু হয়ে গেছে দৌড়াইয়া বাড়িয়া উদু করি আইতে আইতে এক রেখাত গেছিল গিয়া ওই একদিন মাইরও খাইছি ই মসজিদর তারিখ আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আসাতাদে একরাম যারা হিনে হায়াতে আছেন হায়াতের লাম্পা করি দেন তারা যদি ইলাকান তীক্ষ্ণ দৃষ্টি আমরার বায়ে না রাখতো তাহলে আইজ আমরা মানুষের সামনে দাঁড়াইয়া দুই কথা হওয়ার যোগ্যতা হইল ননে এর কারণে যারা কবরবাসী বনি গেছেন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও আর যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াতের লাম্পা করি দাও হকলে পর্দা আমিন হোসেন আর সকরিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহির মা তো গেলে গিয়া অনৌসব বখলাম পইজিব হাফিজ আনওয়ার সাহেব শাইখুল হাদিস রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের তার দরজাতে বুলন্দ করে দেখ আমিন ইয়া রাব্বাল আলামিন দস্তগল আর বুজুর্গ হল আসলে এর নাফিং মাদ্রাসাত আইয়া ওয়াজ করানায় আমার সারাইয়াই দই যায় হউ জবানার কীর্তি কল্লাফ যেগুলা ওগুলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই মুদরসার পিছনে মেহনত করি করি যারা কবর গেছেন ইয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও যারা খেদমত লাগিয়াছেন দিন দুনিয়ার উজালা করি দাও হকলেক বার্তা আমিন কইছে দস্তগলার বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই দরাদামে রহমত হিসাবে ফাটাইছেন ঘোষণা দিছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দস্তগলার বুজুর্গ হল রহমতের নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগ মুহূর্তেও আল্লাহ তান তাকিয়া খুশবু হলর বিকাশ ঘটানো শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা এমন এক নবীর উম্মত যে নবী দুনিয়াত আইবার আগেও এই নবীর খুশবু হল গ্রান হল প্রকাশ পাইতে আরম্ভ করে দিছে ইয়া আল্লাহ নবীদি তশরিফ আনছেন দুনিয়াত যে সময় এই সময় তান বাবা জীবিত আসলানি না তান বাবা মারা গেছেন গিয়া ওকলে জানি আমরার নবী এতিম নবী ওলা নাইনি আমরার নবী এতিম নবী বাবা মারা গেছেন গিয়া তার জন্ম নিবার আগে আর তৎকালীন যুগে আরবর প্রথা ছিল কোন মহিলার স্বামী মারা গেলে গিয়া এই মহিলায় আর
খুশবু লাগাইতে পারত না, আথর লাগাইতে পারত না, গ্রানওয়ালা কুন্তা লাগাইতে পারত না, কারণ এন জামাই মারা গেছেন গিয়ে এইনার কুব্বালা কাপড় ভিন্দিতে পারত না। এটা আসিল তৎকালীন সময়ে আরবর একটা রেওয়াজ আর প্রথা, কারণ তখন তো বর্বরতার যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, কুসংস্কারের যুগ ছিল, এর কারণে ন্যায় নীতিটা আসিল না। তারা হইল তোমার জামাই মারা গেছেন গিয়ে, অতএব তুমি এখন আর এইভাবে বালা খুশবু লাগাইতে পারতে নাই, বালা আতর লাগাইতে পারতে নাই, ওলা প্রথা চলে। এইদিকে নবীজি দুনিয়াত আইবার আগে তার মার ফেটো আইসো, মার ফেটো যেমনি আইসো, এই ফেটো আবার ফোরতাকিও আল্লাহর রসুলোর মার তোমার শরীর মুবারক থেকে খালি খুশবু বার হইতে থাকে। যে বাই আটইন আমিনা ইবাই খালি খুশবু বার হয়, যে মায় আটইন আমিনা ইবাই খালি খুশবু বার হয়। এই কথাই কেনর চর্চা ওইতে 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 আব্দুল মুত্তলিবর খান পর্যন্ত গেছে গিয়ে। আব্দুল মুত্তলিব হইলে আল্লাহর রসুলোর দাদা। খান পর্যন্ত যাওয়ার বাদে তাই একদিন তার স্ত্রীরে হইলা, ও আমার স্ত্রী, আমরা এখন আর জগত আটাচড়া করতাম না নি, আমরার পুত্রবধূয়ে যেভাবে আতর লাগানি আরম্ভ করছেন, যেটা আমরা রীতি আর নীতির উল্টা। এখন চর্চা ওইতে ওইতে আমার খান পর্যন্ত পৌঁছে গেছে, শরম লাগের, লজ্জা লাগের, তাই সেনে আতর ব্যবহার করেন। আর ব্যবহার করেন তো করেন, এমন আতর ব্যবহার করেন যেটা মক্কার কোনো মার্কেটেও পাওয়া যায় না। সুবহানাল্লাহ কইতা নানি। আব্দুল মুত্তলিবর স্ত্রী আল্লাহর রসুলোর দাদি তাই কইলা, আমার জামাই সাহেব আপনি আমারে মাথায় লিছেন, বড় ভালো হইছি। এই সমস্যায় আমিও জর্জরিত। ই আমিনা যেদিকে যায় খালি গ্রান বারোয়, যেদিকে যায় খালি খুশবু বারোয়। এমনকি মা আমিনা যে রুমো গুসল করোয়, তাই গুসল তাকে বারণির বাদে আমি যদি এই রুমো হামাই গিয়া, তাহলে বুধভাই যেমন আথরের একটা বক্সর ভিতরে হামাই গেছি। আমার জামাই সাহেব আমি তো মাথাই না আমিনা রে, তুমি খুশবু ব্যবহার করো খেনে, মাথাই না ও মতলবে মেঠার দু খাইব ভিতরে। হাই রে আজকে আমার স্বামী নাই, স্বামী থাকলে তুইলা খুশবু লাগাইলে খেও কিন্তু মাতলায় না অনে, এর কারণে আমি থান রে মাথাই না বলে আমিনা তুমি খেনে আতর ব্যবহার করো, আর খেনে তোমার তাকে খুশবু বার হয়, আমি মাথাই না আমিনার দু খাইব। এর কারণে এখন যখন আপনি আমার মাথাই লিছেন আমার জামাই সাহেব, তাহলে এক কাম করিলাই, আপনিও তাহক আর আমিও আসি, আর আমি সামনে আনিয়া ওখানে মাথাই লাই, তাহলে মাসলাটা হল হইছে। ও আইনচুন দেখাইয়া মা আমিনা রে, আর আনিয়া কইছেন শাশুড়িয়ে, আমিনা তুমি আমার পুত্রবধূ, আমার ছেলে দুনিয়াত নাই, এর কারণে তোমারে মাথাই না, তুমি যে বায়ে যাও তোমার তাকে খালি খুশবু বারোয়, গ্রান বারোয়, ইটা আতর খানো পাও, খান তাকে আনিয়া লাগাও। আর এটা তুমি জানো না নি যে আমরার দেশের কত হইল কোনো মহিলার স্বামী মারা গেলে গিয়া এই নার আতর ব্যবহার করতা না, তুমি এটা ব্যবহার করো। মা আমিনা আয় কইলা, হে আমার শাশুড়ি আপনি জিকাইছেন বলো বলা কাম করছো, আচ্ছা ঠিক আছে কইয়াও তাই সামান্য তুতু মুবারক কোনো সামনে ফেলাইছো। শ্বশুরও বাত, শাশুড়িও বাত, আর সামান্য ফলাইছেন, যেমনে তুতু ফলাইছেন দেখা যায় ই তুতুর তাকে ওলাখান মিশকে আম্বরের গ্রান বারোয়। এখন আব্দুল মুত্তলিবর স্ত্রী আব্দুল মুত্তলিবর বায় সাইন, আর আব্দুল মুত্তলিবের তার স্ত্রীর বায় সাইন। কই নোয়া আমার স্ত্রী বিষয় কিতা, স্ত্রীও কই জামাই সাহেব বিষয় কিতা। সুবহানাল্লাহ, ই তুতুর তাকে এইরকম খুশবু বারোয় বিষয় কিতা। ওদিকেইলা মাগো ইটা কিতা হলত বলে তেহে আমার শ্বশুরি আর শ্বশুর বিষয় এটা কোনটা নাই, আমার তাকে কোনো খুশবু বারোয় না, আমার পেটর মধ্যে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটে গেছে, ইটা সারা হইল রহমতুল্লিল আলামিনের বুজুর্গি। নবী তখন দুনিয়াত আইসেন না, এর আগের থেকেও সুগ্রাণ প্রবাহিত আরম্ভ হয়ে গেছে। আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত, একবার হন আল্লাহু আকবার। ও মা আমিনায় ফরমাই বললে হে আমার শ্বশুর আর শাশুড়ি আপনি কইতরা আমার তাকে গ্রান বারো, এই গ্রান বারণি কোন দিন থেকে আরম্ভ হয়েছে জাননি? যেই দিন রহমতুল্লিল আলামিন আমার পেটের মধ্যে যেই রাত তশরিফ আনি লিছেন, ও রাতটা কি আমার মুখ বাই বাতাস বার হইলে এটার তাকে খালি খুশবু বার হয়। সুবহানাল্লাহ, শেষ নাই। হে আমার শ্বশুর আর শাশুড়ি, এই যে আমার পেটের মধ্যে যে বাচ্চা তশরিফ আনছেন, যেই রাত এই বাচ্চা তশরিফ আনছেন, এই রাত গরর সাইর বেরে আমারে সালাম জানায়, কয় হে আমিনা ভাগ্যবান তুমি, তোমার মধ্যে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটিস। আমরা কোন নবীর উম্মত? ও শেষ নাই। ও রাইত হজরতে আসিয়ায় আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন, হজরতে মরিয়মে আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন, হজরতে মুসা আলাইহিস সালামের বইনে আমার গলাত মালা ফরাইয়া দেন, আর কইন আমিনা ভাগ্যবান তুমি, রহমতুল্লিল আলামিন তোমার মধ্যে তশরিফ লইয়া আইছো। হে আমার শ্বশুরের শাশুড়ি, ও শেষ নাই। আমি কর্তাকে যখন দুপুরের টাইমে বাহির হই, তপ্ত বালু, বালুর মধ্যে ফাড়া মারতে আমার দেরি হয়, বালু ঠান্ডা হইতে দেরি হয় না।
শুধু ঠান্ডা নাই, বালুর থেকে তখন আওয়াজ হয়, সালাম 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 হে আমিনা, তোমার ফেটার মধ্যে রহমতুল লিল আলামিন। মা আমিনায় ফরমাইন ও শেষ নাই, গরম ফাতর ইনত অনেক হাদিসা বহলা সইন, সৌদি আরব গেছইন, আরবর পাহাড় দেখছইন, আমরার দেশ পাহাড় হইলেও তত গাছপালা বৃক্ষ লতা পাতা, আরব পাহাড় বলতে গাছপালা বৃক্ষ লতা পাতা বুঝায় না, খালি ফাতর আর ফাতর, ফাতর আর ফাতর, আর ঠাক্কা রোদ খাইতে খাইতে ফাতর খালা হয়ে গেছে। মা আমিনায় ফরমাইন ও দুই ফরিন টাইমে গরম ফাতর, এমনে জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া ফাও বইলে ফাও টুসা উঠি যায়, ওলা খান গরম ফাতর, আমি ফা খান রাখতে দেরি হয়, ফাতর ঠান্ডা হইতে দেরি হয় না। ফাতরে সালাম জানায় কয় আমিনা, তোমার কষ্ট হইলে রহমতুল লিল আলামিনের কষ্ট হয়ে যাব, এর কারণে আমরা লগে লগে ঠান্ডা হয়ে যাই, রহমতুল লিল আলামিনের সম্মান দিতে গিয়া। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত যে নবীর দুনিয়াত আইবার আগে দুনিয়ার সপ্তাহে চিনে, হায় রে হায়, হায় রে হায়। ও শেষ নাই, মা আমিনায় ফরমাইন যখন পানি আনার জন্য কুয়ার খান্দাত আমি যাই, আমি কুয়ার খান্দাত যাওয়ার বাদে কুয়াত আর বালতি রশি দি ডালিয়া পানি তোলা লাগে না, কুয়ার মুখে মুখে পানি হয়ে যায়। আরবর মহিলা হলে তখন আমার বেরিয়াদারের খায় আমিনা, আপনি কিছুক্ষণ দাঁড়াইয়া থাকুকা, আমরা সবে আমরার কলস বালতিটা বরিলাই, কারণ আপনি থাকলে আর রশি দি পানি তোলা লাগে না, আপনি পানি কুয়ার মুখ পর্যন্ত বরি যায়। আর ফানির পক্ষ থেকে আওয়াজ হয় আমিনা, তুমি কেনে কষ্ট করি নাইরাই, আমরা তো তোমার বাসাত গিয়া তোমার কলসি বরিয়া দিয়ে আইলাম মনে, কারণ তুমি আইলে কষ্ট, তোমার পেটের মধ্যে রহমতুল লিল আলামিন। হায় রে হায়, আমরা কোন নবীর উম্মত, দোস্ত হল আর বুজুর্গ হল, এই নবীদের দুনিয়াত তশরিফ আনছেন, একজন মার প্রসবকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া যে রিজাল্ট দিতরা, ফলাফল দিতরা, যে একজন মার প্রসবকালীন সময় ওলা কষ্ট হয়, একজন মানুষরে অজ্ঞান না করিয়া, বেহুশ না করিয়া, এনেস্থেসিয়া না করিয়া যদি তার শরীরের 20টা হাড্ডি ভাঙ্গা হয় হুশ অবস্থায়, তাহলে যতখান কষ্ট হয় একজন মার প্রসবকালীন সময় এর চেয়ে বেশি কষ্ট হয়। এর চেয়ে বেশি কি হয় কষ্ট হয়? মার তো 3টা সময় কষ্ট নাইনি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একবার খুব আল্লাহু আকবার। কইন আমার যখন অবস্থা ওলা দাঁড়াইছে, রহমতুল লিল আলামিন দুনিয়ার তশরিফ আনবার সময় হয়ে গেছে, আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই। যে আল্লাহর রসুল তশরিফ আনিলেইতা দুনিয়াত, মা আমিনায় ফরমাইন আমার তন্দ্রাচ্ছন্ন বাপ আইছে, গুমর বাপ আইছে, এই গুমর বাপ অবস্থায় রহমতুল লিল আলামিন দুনিয়াত তশরিফ আনিলিছে। দুনিয়ার তশরিফ আনতেও আমার ঘুম ভাঙি গেছে, রহমতুল লিল আলামিন নে তৈছেন হুতাইয়া, ইয়া আল্লাহ যেমনে হুতাইয়া তৈছেন, লগে লগে আল্লাহর রসুল উঠিয়া বই গেছেন, আর বইয়েও আল্লাহর কুদরতি ভাও সজিদাত পড়ে গেছে। সজিদাত পড়িয়া রহমতুল লিল আলামিনে কিতা হইছেন হইতাম পারতাম না, এর বাদে আঙ্গুলে তুলা মারছেন, যেমনে আঙ্গুল মোবারক তুলা মারছেন, আস্থা দুনিয়া তোমার আলোকিত হয়ে গেছে। লইছেন মা আমিনায় খুলো, আর লোয়ার সাথে সাথে আওয়াজ আইছে, গাইবু হাযাত তিফিল, গাইবু হাযাত তিফিল, এই বাচ্চাটারে গায়েব করিলাও। হয়তো মা আমিনায় ফরমাই আমি দেখি গরুর সাল হরিয়া গেছে গিয়া, আর কুয়াশাচ্ছন্ন গর হয়ে গেছে, আর গোটা গরুর ভিতর খালি মিষ্টি আম্বরের খুশবুয়ে মোহিত হয়ে গেছে। এই রিহাই বাচ্চা যখন আগমন দুনিয়াত ঘটে, আমরা তো দুনিয়াত আইসি নানি, আমরা তো দুনিয়াত আইসি নানি, আবার বাদে আমরা রে মুসি সইন, ফুসি সইন, দই সইন, এর বাদে আমরার শরীর থেকে ময়লা দূর হইছে। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন যে দুনিয়াত তশরিফ আনছেন, কোনো ময়লা নাই, বরঞ্চ আবার সাথে সাথে মিষ্টি আম্বরের খুশবু লই গেছে। বাচ্চা যখন দুনিয়াত আগমন ঘটে, বাচ্চা জানি যেটা আছে এই বক্সর ভিতরে ফানি থাকে, আসলে ফানির মধ্যে একটা গাড়ি, ফানির মধ্যে বাচ্চাটা থাকে, এই বক্সটা ফাটার বাদে এই ফানি দিয়ে আউট হয়, এই ফানির মধ্যে দুর্গন্ধ থাকে, কিন্তু রহমতুল লিল আলামিনের আগমন ঘটছে, দুর্গন্ধ নাই, খালি মিষ্টি আম্বরের খুশবু। যে নবীর দুনিয়াত আবার সাথে সাথে খুশবু আইবার আগে এই নবীর আদর্শরে যারা আঁকড়িয়া ধরিব, তারার জীবনওয়ালা খান সুগানওয়ালা জীবন হয়েছে। যেমনি খালি কইছেন আওয়াজ আইছে, গাইবু হাযাত তিফিল, দেখা যায় আল্লাহর রাসূলের কুলত তাকি নইস নাই, নবীজি নাই। আল্লাহ রাব্বুল আলামিনে রহমতুল লিল আলামিন দিয়ে মার কুলত তাকি নিয়া আস্তা দুনিয়া সফর করাইয়া লইস। কয় দেখো আমি আমার বন্ধুরে এই দরদামে ফাটাই দিছি, আমার বন্ধুর সামনে কেউ সুন্দর
কোনো তুলনা হইতে পারে না। আমার বন্ধুর চেয়ে সুন্দর আর কেউ হইতে পারে না। দেখো তোমরা, দেখো 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 আমার বন্ধুরে হটাইছে, সুবহানাল্লাহ। এরপরে আনিয়ে দিছেন, লইছেন মা আমিনায় কুলো, আর লইয়া কুলো সাইতরা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকে দিয়ে আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার। আমরা দুনিয়াত আইছি যে সময় মার কলিজাত লাতি মারিয়া আইছি, মা অজ্ঞান হইয়া পড়ে গেছই। আমরা দুনিয়াত আইছি যখন পরবর্তীতে মার হুশ আইছে, হুশ আওয়ার বাদে যখন আমরারে মায় কুলোর মধ্যে লইছই, আর কুলোর মধ্যে লইয়া যখন আমরার চেহারা বাই চাইছই, মার সারা কষ্ট আর সারা দুঃখ পানি হয়ে গেছে, ঠিক না বেটি? হাই রে হাই, সন্তান বড় হইয়া মার সাথে অভদ্র আচরণ করে, মার সাথে অশালীন আচরণ করে, মার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, এটা আল্লাহ দুনিয়াতে বরদাস্ত করে না, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এরারে ছাড়িয়া দিত না। এর কারণে যারার মা জীবিত আছেন, বাবা জীবিত আছেন, আমরা খেদমত করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে কোনো অবস্থায় আমরা অশালীন আচরণ করতে নাই। আল্লাহর রাসূলের লইছেন কুলো, হাই রে হাই, আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? যেমনে কুলো লইছেন আল্লাহ চেহারা বাই সাইতরা রহমতুল্লিল আলামিনের হঠাৎ করিয়া মা আমিনায় খান্দি দিছেন। যেমনে মা আমিনায় খান্দি দিছেন, তড়িৎ গতিতে শাশুড়ি আইছেন, আরো তিন খান্দাতে, এইবার তিন খান্দাতে আইছেন, আইয়া কই, আমিনা তুমি খান্দো কেনে, তুমি খান্দো কেনে, তুমি খান্দো কেনে? মা আমিনায় ফরমাইন, খান্দিয়ার আজ যদি আমার বাচ্চার বাবা আব্দুল্লাহ থাকতা, তাহলে তো মক্কার কোনো দোকানও মিষ্টি থাকলো না, অনেক সারা খুশিতে পাঠাইয়া দিলা অনে। আর আমার বাচ্চার জন্য তো খেলনা আনলা অনে, আর আমার বাচ্চায় হুতি হুতি খেলনা বাই চাইল নে, আত পাও লালিল নে, হায় রে আমার বাচ্চার বাবা না। ওখান হইতে না হইতে আমার আল্লাহ এখানে এখানে জানাইয়া দেয়, আমি না তোমার বাচ্চার বাবা আব্দুল্লাহ যদি থাকতে বাজার থেকে খেলনা আনলাও নে, হয়তো কাগজের খেলনা আনলাও নে, আর নাই প্লাস্টিকের খেলনা আনলাও নে, আর না হয় লোহার খেলনা আনলাও নে, আর নাই কাঠের খেলনা আনলাও নে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি রব্বুল আলামিনে আমার বন্ধুর খেলনার জন্য আসমান থেকে চন্দ্ররে হটাই দিয়া। মাগরিবর বাদ হইছে, আব্দুল মুত্তলিব কই নাতিরে গরর বারা তুলা বার করিয়া খাটো গুতাইয়া তো মুক্ত বাতাস পাক। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল জন্ম, আর 13 তারিখের রাত, ইয়া আল্লাহ, মাগরিবর সামান্য পরেও চন্দ্র উঠি গেছে, আর সৈয়দুল মুরসালিন রে তৈছেন তোমার হুতাইয়া, আর দেখুন আসমান থেকে চাঁদ নিচে লামা আরম্ভ হইছে। ডরাই কিছু নহলে চাঁদ নিয়ে যা উঠে পড়ি যায় না, দেখা যায় মাথার সামনে আইয়া চাঁদ থামি গেছে। এখন সৈয়দুল মুরসালিনে হাত মুবারক লাড়ই, চাঁদে লড়ে, সৈয়দুল মুরসালিনে পা মুবারক লাড়ই, চাঁদ লড়ে। আমি না হই না, আমার দুঃখ পানি হয়ে গেছে, আমার আল্লাহ আমার বাচ্চার খেদমতের জন্য আসমান থেকে চাঁদ ঘটাই দিছে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? হাই রে হাই, একবার যখন আল্লাহর রসুল আটা হিকিলেইছই, আটা হিকিলেইছেন, এক ফলা দুই ফলা দেওয়া আরম্ভ করে দিছেন। ও দিন আল্লাহ খান মা আমিনা কুলোর মধ্যে লইছেন, আর লইয়া সাইতরা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দি কুলো লইছেন। মায়ে বাচ্চারে কুলো লইয়া মার মুখে, এই বাচ্চার মুখে দি সাইননি মতো না, সাইননি সাইননি, কি জাত মহব্বতর নজরে সাইন, কি জাত মহব্বতর নজরে সাইন। যেমনি খালি কুলো লইয়া সাইতরা 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 ইত্ত বছরে আখতা মা আমিনায় খান্দন আরম্ভ করেছে। দৌড়াইয়া আইসেন শাশুড়ি, আরো যতজন এইবার তিন খান্দাতে এখন আমি না খান্দো খেনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কন্যা কোনো সমস্যা নাই। খান্দিয়ার আজ যদি আমার বাচ্চার বাবা আব্দুল্লাহ জীবিত থাকতা, তো এই বাচ্চারে এত দড়ি দড়ি মক্কার বাজারে লইয়া গেলাও নে, বাড়িতে লইয়া গেলাও নে, খালার বাড়িতে লইয়া গেলাও নে, ফুফুর বাড়িতে লইয়া গেলাও নে, আরো কতখানো লইয়া গেলাও নে। আজ আমার বাচ্চার বাবা নাই, এই বাচ্চারে লইয়া খেয়ে যাইতো, ও দুঃখে আমি খান্দি। আমার আল্লাহ লগে লগে জানাই দিলা এখানে এখানে বলে, আমি না খান্দিও না, এই বাচ্চার বাবা আব্দুল্লাহ থাকলে হয়তো মক্কাত লইয়া গেলাও নে মার খেটো, আর নাই লইয়া গেলাও নে ফুফুর বাড়ি, আর নাই খালার বাড়ি, আর নাই নানার বাড়ি। তুমি চিন্তা করিও না, চিন্তা করি নেই না আমার বন্ধু, এনরে আমি আল্লাহ সাত আসমান সবর করাইমু, বেহেশত দুজখ সবর করাইমু, লৌহ কলম সবর করাইমু, সারা সবর করাই আমার বন্ধুরে ফিরাইয়া হিরিবার। যেটার বয়ান আমার আল্লাহ কুরআনও দিয়া দিলাইছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ সফর করাইছিনি উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবাত, আর হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারণি আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন না জেনারেল অপারেশন, হার্ট সার্জারি, আবার দেশি ডাক্তার দি না বিদেশি ডাক্তার দি, আবার বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরর তৈরি ফিরিস্তা ডাক্তার। সুবহানাল্লাহ। আর এই হৃৎপিণ্ডরে পার করিয়া কিদাত পাত্র তৈছই আর কিদাত মেডিসিন লাগাইছেন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, কিদাত মেডিসিন লাগাইছেন আমার নবী নিজের জবান মুবারক দিয়ে বয়ান দেন, বলে তে সোনার পাত্রের মধ্যে আমার হৃৎপিণ্ডরে পার করিয়া তো হইছে, জমজমের পানি দিয়ে ধোয়া হইছে, আর মেডিসিন লাগাইছেন কিতা, বলে তে মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া জাগাত ফিট করি দিয়েছে। এর কারণে তো আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে, আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না। আল্লাহর রসুলের এক একটা সুন্নত নিয়ে গবেষণা করা বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে আর গবেষণা করিয়া এখন দুয়াই আল্লাহ, যে সময় বিজ্ঞানের বি আসিল না ওই সময় দেখা যায় রহমতুল্লিল আলমিনে যেটা করছেন ইতার মাঝে বিজ্ঞান বড়া, ইতার মাঝে বিজ্ঞান কিতা বড়া। যেমন মনে করো এখন আমরা বয়াত আছি কোন জায়গাত মাতই না দেখি মসজিদ, আল্লাহর রসুল মসজিদ হামাইতানি, মাতকা মসজিদ হামাইতানি। আমরা যদি রসুল দেখান মসজিদ হামাইতা আল্লাহ হামাই যায় তাহলে শহীদের সব পাইম। সুবহানাল্লাহ। মসজিদ হামাইতে 4টা সুন্নত, মসজিদ হামাইতে কয়টা সুন্নত? 4টা সুন্নত। মসজিদ হামাইতে কয়টা সুন্নত? খুব খেয়াল করি, মসজিদ হামাইতে কয়টা সুন্নত? 4টা সুন্নত। 1 নম্বর আল্লাহর নাম লইতাম, 2 নম্বর নবীর উপরে দুরুদ পড়তাম, 3 নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম, 4 নম্বর ডাইনর ফাও আগে দিতাম। এটা কিলা বলেতে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডাইনর ফাও খান আগে দিলাইমু। 4টা সুন্নতের উপরে আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আজ তাকি মসজিদ হামাইতে 4 সুন্নতের উপরে আমল করিয়া হামাইতাম চেষ্টা করমু, তো দেখে কতজনের চেষ্টা করবো আতুল আমার ইসাই। আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দেও। একটা টেকা খরচ নাই। সিস্টেমটা হইল বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নাম লো হয়ে গেছে, নবীদের উপরে দুরূদ পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়া হয়ে গেছে, ডাইনর ফাও আগে দেওয়া হয়ে গেছে। হায় রে হায়, বৈজ্ঞানিক হলে এখন হয় বলে মসজিদ হামাইতে আল্লাহর রসুলের ডাইনর ফাও আগে দিতা আর বারোইতে বাউয়ের ফাও আগে দিতা। ফাও তো দুইখান সমান, ফাও দুইখান দিছই খে মাতো না খেয়ে দিছই আর এখন খেয়ে দিছই আল্লাহ দিছই হৌদেন তোমার ভদ্রলোক জেন্টলম্যান বইছেন হোটেল আর হইয়া বইয়া তুমি তাই চাহ খাইতরা চাহ পান করতরা বাউয়াতে লইছেন চার কাপ আর ডাইনাতে ডমহাত আগুন লাগাইছই বুঝছেন নি। আর মনে করি লক্ষ্য ওরা নাফিক মাদ্রাসা লেখানো মাদ্রাসা তো মক্তব্য পড়ে একটা বাচ্চা আর হেও কোনো কারণবশত হোটেল গেছে আর গিয়া দেখে ভদ্রলোকে তোমার ডাইনা তো লাগাইছেন ডমহাত আগুন আর বামাতে তোমার চার কাপ। কইল রে আমরা রে তো নুরানির হুজুরে পড়াইছুন খাইতে সময় ডাইনাত দি খাইতাম, কারণ আল্লাহর রসুলে ফরমাইছুন কুলবি ইয়ামিনিক, ডাইন থেকে খাইতায় ডাইনাত দি খাইতায়। সুবহানাল্লাহ। এখন ই ভদ্রলোককে তো খাইলিতরা বাউয়াত দিয়ে এটা তো নবীর সুন্নতের উল্টা কররা। এখন কিতা করতাম ছোটো বাচ্চা উঠিয়া কইল রে আর কই দিতাম হেসে যেত হইল। উঠিয়া হইল চাচা আপনি দেন বাউয়াত দিয়া খাইতিরা এটা নবীর তরিকার উল্টারে বা আপনি ডাইনাত দি হান খরকা। কি জেন্টলম্যান ভদ্রলোকে কয় ও মূল্যায়নতে তো জ্বালাইলেই হকলতা। ডাইনাত যে আল্লাহ দিছেন বাউয়াত ও আল্লাহ দিছই না আর কেউ দিছে, কেউ দিছেনি। ডাইনাত যে আল্লাহ দিছেন বাউয়াত ও আল্লাহ দিছই। আমি বাউয়াত দিতেন খাইয়ার আওখানো তো আল্লাহর দেওয়া, ডাইনাত যেখানে আওখানো তো আল্লাহর দেওয়া। অতএব তুমি ডাইনাত ডাইন মারাও কিতা দেশা দি খাই না। মুল্লা বেটা ছোটো মুটো হইলে কিতে হইল আল্লাহ যারা ইলমুল ওয়াহির জ্ঞান দিলায় এরার মান মর্যাদা বাড়াইয়া দিলায়। সুবহানাল্লাহ। আর নাইবে নবী ওয়ারাসাত দৌড় 7 আসমান পর্যন্ত, আর জেন্টলম্যানটার ভদ্রলোক জানতেন এনতানোর 7 আসমানোর নিচর আসমানোর নিচ পর্যন্ত। ঠিক না বেঠি? এর কারণে তো মাথার উপর আসমানের উপরে কিতা আছে ইটা সম্পর্কে তান্তানোর কোনো জ্ঞান নাই। তাই তেন নিচর আসমানোর নিচ লিজা গবেষণা করি যাও কোনো কুল কিনারা ফাইরা না। ই তালবা ফুয়া উঠিয়া হইলে জিও হয় ডাইনা তো আল্লাহ দিছই আর বাউয়া তো আল্লাহ দিছই না। আর আপনি ডাইনা তো ইয়া বাউয়া দি খাইরা আর কইরা এটা তো আল্লাহ দিছই কইল। তার ছিদ্র তো আওটাও আল্লাহ দিছেন হাওটাও আল্লাহ দিছেন, উল্টাইয়া হবাই ছাড়ি দিও না।
বুধবাইছেন নি বললে বেটা কিতা করছে জাগাত হাট ব্রেক করাই দিছে কইরে উপায় নাই এমনি দেখলাম তো সাইজেও ছোটো হোক বয়সেও ছোটো কিন্তু এগুলোর ভিতরে তো জাল দেখা যায় সাংঘাতিক বুক মরিচ জাল বেশ নাই নিবা মাথো না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার যা মসজিদ হামাইতো মাতাইছিল অন্য যে মসজিদ হামাইতে মুসলমান হল ডাইনফাও আগে দিয়ে হামাইন খেনে আর নবী মোহাম্মদে ডাইনফাও আগে দিবার লাগে কইলা খেনে আর আমল করলা খেনে আর পারিবার সময় বাউফাও আগে খেনে আর ইকান তাই মিলে আমল করলা খেনে আর উম্মতিন হিকাইয়া গেলা খেনে গবেষণা লাগাইছেন গবেষণা লাগাইয়া এখন দুয়া আল্লাহ ও ডাইনফাও খান আগে দেওয়ার মাঝেও তো দেখা যায় বিজ্ঞান বড়া সুবহানাল্লাহ কই জানেন সুবহানাল্লাহ খাওয়া সওয়াব আসেনি মাতুকা সওয়াব আসেনি সওয়াবর দরকার আসেনি তা জুড়ে কইন না সুবহানাল্লাহ কইলা ইনর মাঝে কি জাত বিজ্ঞান বড়া কোন গবেষণা করিয়া কইন বর্তমান বিশ্বের বৈজ্ঞানিকে হলে কইরা একজন মানুষ আটের ডাইনফাও দিছে ও আর বাউফাও রইছে করে যেমন মানে হরকা মসজিদ হামাইতে ডাইনফাও ঢুকাইছে আগের বাউফাও রইছে করে আর ওই সময় যদি আজরাইলে আইয়া তার লগে সাক্ষাৎ করিলায় মলকুল মউতে তার লগে সাক্ষাৎ করিলায় তে বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো আগে দিয়া পড়লে খার গরো পড়লো মাতো না খার গরো পড়লো আল্লাহর গরো আর বারবার সময় আল্লাহর রসুলের তরিকা হইল কোন ফাও আগে দিতাম বাউফাও আগে আর ডাইনফাও করে বিজ্ঞানে কয় ওই সময় যদি আজরাইলে সাক্ষাৎ করিলেন যে মানুষটা উল্টিয়া পড়বো করে দি পড়লে খার গরো পড়লো আল্লাহর গরো দুয়াই আল্লাহ ও ফাও আগে করে দেওয়াত আল্লাহর রসুলের তরিকা দিয়ে আউটার দেখা যায় বিজ্ঞান বড়া ঠিক না বেঠি নাসাই শরীফের রিওয়ায়াত হাত্তাল খিরাতা নাসাই শরীফের রিওয়ায়াত হাত্তাল খিরাতা আমরা ও নবী পাইছিলাম যে নবীর মাঝে ইলা কোনো ক্ষেত্র নাই যে এই ক্ষেত্রে অগ্রসর হইতে গিয়া এই নবীর মাঝে আদর্শ নাই ইলাখান জমিনের মুখের উপরে কোনো ক্ষেত্র নাই হাত্তাকে বাথরুমও আমরা বইতাম কিলা আওখানটা আমরা আল্লাহর রসুলের শিক্ষা দিয়া গেছেন হাত্তাল খিরাতা বাথরুমও আমরা বইতাম কিলা আওখান শিক্ষা দিয়া গেছেন ও আল্লাহর রসুলে বাথরুমও হামাইবার সময় কোন ফাও আগে দিতা মাতুই না হলে এটা খালি গফ ফরিয়ান নাই ইকরেন বাড়ির দারদারি নিবাতো মাতুই না নিবানি মাতুই না নিবানি না জিও কইলই তো না জিও কইলে বেড়া লাগি দিতে পারে হোকা ইনশাআল্লাহ জিও কইলে বেড়া লাগি দিতে পারে হোকা ইনশাআল্লাহ ও যেন বেটা তোমার যা আর কুরবানির গরু লইতো আর বান্ডিল যে বটে খার আর মচমচাইয়া যার বলেতে কুরবানির গরু একটা ৮০,০০০ দিয়া লইতাম কত ভাইলিছেন তবলিগি চাচায় লাগাল ভাইয়া কইলা বেটা বাতিদা যাইতে খানো কইলে বেটা চাচা গরু এগুলো লইতাম হলতা লগে লইয়া যাইয়া চাচাই তো তবলিগ গিয়া শুনছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ এটা শুনছেন না নি তাই নকইন খো বেটা ইনশাআল্লাহ গরু লইতাম কইতা কিতা মাতস বেটা চাচা টেকার বান্ডিলা মার লগে ইনশাআল্লাহ কি দরকার চাচাই তারা বুঝাইতে পারছেন না হে গরুয়াটির গিয়া সাবাত লাগছে কোনটা লইতো গরুয়াটির দুই আঙুলি খামলা এগুলো তা হইন নানি মাঝে কথা হইন নানি হে খাম লই লিছি তাই গরুর লইয়া দেবে দিয়া আথারাইছন টেকা দিতা দেখুন ওয়ার ফার বার হয়ে যায় বেদার হইয়া বাড়ি তাইতরা আবার হৌ চাচাই ফাইলিছিল লাগাল পাই এখন কিতাব এটা বাতিদা বড় বেদার দেখি কই ইনশাল্লাহ নিচে গিয়া কই কিতা হোস বেটা কই ইনশাল্লাহ জেব খাটি লিছি কইলারে বেটা যাইতে ইঞ্জিল দি টানাইতাম পারছি না এখন ডাবল ইঞ্জিল দি টানিতে তে সময় মতো সময়ের কাজ করা লাগবো না নানি কথা সময় মতো সময়ের কাজ কিতা করা লাগবো বাথরুমে হামাইতে কোন ফাও আগে আর বারইবার সময় কোন ফাও আগে ও যদি আপনি আমলটা করিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ শহীদর সব পাইবা একবারে সুজা আনা ফয়সার ও মাত দেখনেন মাতিয়ার একটা টাকা খরচ করা লাগতো না আপনি বাথরুমে হামাইবার সময় যদি বাউফাও আগে দিয়ে হামাই আর যদি পড়িলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস শহীদর সব নু মারি দিছো সুবহানাল্লাহ এটা তো মা বাসিব কোন দিন যেই দিন সাইডজনে খান্দলিয়া কবর মুকারওয়ানা দিলাইবা ও দিন আপনার ঘুম ভাঙ্গিব হলতার সামনে বাসিয়াইব আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাই মুরদমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে উ রফত আজ জাহা মুরদমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে উ রফত আজ জাহা হায় রে হায় আমরা টাইটেলি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই গুলিস্তান পড়াইছিলা বুস্তান পড়াইছিলা পন্নমা পড়াইছিলা এই গুলিস্তান আর বুস্তান তাই বড় সুন্দর কইতা গুলিস্তা বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে ন সুবহানাল্লাহ আই আমরা রাসাতে একরা বহল্লাই আল্লাহ তার কবর দে আপনি মাহবুদে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জলি বর্ষা তো দুস্তকলার বুজুর্গ হল চোখ মিদার বাদে হকলতা বাসি আইব সামনে আর ময়দানে মাহশর যাওয়ার বাদে তো একগুলোর চেহারা মলি নিব আর একগুলোর চেহারা হাস্যুজ্জ লইব উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারাতুন তারহাকুহা
উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একবার কও আল্লাহু আকবার। বাথরুমও হামাইতে কোন ফাও আগে? বাউ ফাও আগে। আর বারোইবার সময় কোন ফাও আগে? ডাইন ফাও আগে। ইয়া আল্লাহ, এখন বাম ফাও হামাইতে আগে আর বারোইতে ডাইন ফাও আগে বলা নাই কথা। এখন বিজ্ঞানে কিতা কইন বাথরুমও হামাইবার সময় দিছ বাউর ফাও আগে ডাইনর ফাও রইছে করে, ওই সময় যদি আজরাইলে সাক্ষাৎ করিলাই বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো করে দিয়া পড়লে বাথরুমের ভিতরে পড়বো না বাড়া বারা। আর বারোইবার সময় ডাইন ফাও আগে আর বাউ ফাও করে। এমন অবস্থায় যদি আজরাইলে সাক্ষাৎ করিলে মানুষকে উল্টিয়া করে দিয়ে পড়বো না আগে দিয়ে পড়লে বাথরুমও পড়বো না বারা। সুবহানাল্লাহ, নবীর প্রতিটা খাদের মধ্যে বিজ্ঞান পড়া। অতখানি পর্যন্ত আল্লাহ রসুলের শিক্ষা দিচ্ছেন বাথরুমও গিয়া যেন বইটায় বোয়ার পরে কোন ফাওয়ার উপরে চাপ দিতায় বেশ আও খান্তা হইয়া গেছই। কিতা কইছেন বলিতে বাথরুমও বোয়ার বাদে তুমি তো দোয়া ফড়ি লিখছো আগে আর বইছো গিয়ে এখন বোয়ার বাদে তুমি দুইও ফাওয়ার মাঝে বাউ ফাওয়ার উপরে চাপ দিতায় বেশ। কোন ফাওয়ার উপরে? বাউ ফাওয়ার উপরে। এখন বৈজ্ঞানিক হলে কইন ই ফাও দুই ওখান দিলা তো উপর আল্লাহ, ই বাউ ফাওয়ার উপরে আল্লাহ রসুলের চাপ দিবার লাগি বেশ কেনে কইলা লাগাও চাইন গবেষণা লইয়া লাগাইয়া কইন দোয়াই আল্লাহর ওখানোর মাঝে দেখা যায় বিজ্ঞান পড়া। কিতা পড়া? বিজ্ঞান পড়া। মানুষের খাদ্যর বস্তা যেগু খাদ্যর তলি যেগু এগু পেটর ডাইন সাইডে না বাম সাইডে? বাম সাইডে। কোন সাইডে? বাম সাইডে। এখন আল্লাহ রসুল এখন পর বাদে বাম ফাও চাপ দিও। বাম ফাও চাপ দিলে খাদ্যর ট্যাঙ্কির চাপ পড়ে, আর চাপ পড়ার বাদে সহজে ট্যাঙ্কিটা আনলোড হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় নবীদের প্রতিটা খাদ্যের ভিতরে বিজ্ঞান আছেনি না নাই? ওইব না কিলা মুলি আবিল ইমান ওয়াল হিকমা, মুলি আবিল ইমান ওয়াল হিকমা। হাই রে হাই, এই নবীর সুয়া যারা ফাইলিছে দুনিয়া আখিরাত উজ্জ্বল হইছে। আর এই নবীর আদর্শরে যারা আকিয়া ধরি লইছে এরারে জাহান্নামের আগ্নে সইতে পারতো নাই। নবীর আদর্শরে যদি পুরাপুরি আকিয়া ধরিলাই জাহান্নামের আগ্নে সইতে পারতো না। সুবহানাল্লাহ। সইলিলে আগ্নে জ্বালাইতে পারে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একাধারে 10 বছরের খাদিম। কত বছরের খাদিম? 10 বছরের খাদিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ইন্তেকালের পরে মেহমান আইলে দস্তারখায় এখন বিছাইয়া খানা দেয়, আর দস্তারতে ময়লা উইলা পড়লে ইকান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দইন না, ইকান দইন না। ময়লা লাগি গেলে বেশি তাই নিয়া চুলাত আগ্নি ছাড়ি দেয়, আর আগুনিয়ে ময়লা সারা জ্বালাইয়া কাপড় ইকানে পিন পুনা করিয়া দিলাই তাই যা মারিয়া ইকান ব্যবহার লাগি যায়। একদিন সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছই, আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর রাসূল ফরমায়েন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা। আল্লাহ আর পরকালে বিশ্বাস কইলে মেহমানের মেহমানদারি করতে হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের খিদমত একদিন আইলান আনি আনসারী এক সাহাবী, গরীব এক সাহাবী, আর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক ওয়াক্ত হয়ে গেছে আমার খানিক নবায় নসিব হইছে না, আমি বড় পরিশান, আমি বড় অসহায়। আল্লাহর রসুলে ইকান ফুনার বাদে লগে লগে খবর পাঠাইছেন নিজের বাসাত, কই দেখি রে আমার গরো খাইবার কোনটা আসেনি, যদি তাকেই মেহমানের মেহমানদারি করে লিতাম। নবীদের বাসাত তাকিয়া গড় তাকে খবর আইছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আমরার গরো খাইবার জুকা কোনটা নাই। আল্লাহর রসুলের বাড়ির থেকে খবর আওয়ার বাদে হইন আমার সাহাবার দল, তোমরার মাঝে খেয়ে আসনি রে, আজকের রাত্রের আমার এই মেহমানদারি হরতায় হরবায়। এক আনসারি সাহাবি, গরিব সাহাবি খাড়া হইছেন, খাড়া হই এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দেন তো ই মেহমানের আজকের রাত্রের মেহমানদারি আমি করিলি। আল্লাহর রসুলে দিছেন, লইয়া গেছেন বাড়ির, গিয়াও তান স্ত্রী মহতরমারে আনসার সাহাবিয়ে কই, ও আমার স্ত্রী, আমরার গরো খাইবার যেটা আছে সব লইয়া হাজিরও, নবীদের মেহমান লইয়া আইস। সিরিয় কইন আমার জামাই সাহেব, আমরার ঘরে তো খাইবার কোনটা নাই, খালি 2 বাচ্চার সামান্য খাইবার জিনিস আছে, আর কোনটা নাই, আপনি খাইবারও নাই, আমি খাইবারও নাই। আনসারি সাহাবিয়া কইন আমার স্ত্রী, 2টা বাচ্চার মাথা আতাই আতাই ঘুম লাগাইলাও, আর বাচ্চান ঘুমানির পরে এই বাচ্চান তোর খানাগুলা লইয়া তুমি সামনে আইয়া হাজির হয়ে যাবাই। আর এমত অবস্থায় তুমি আমি আর মেহমান একলগে খাওয়াত বইজিমু, আর এমত অবস্থায় তুমি বাতিটা ঠিক করবার বানা করিয়া উঠবাই, আর বাতিটা ঠিক করাত গিয়া তুমি বাতিটা নি ফাইলিবাই, অন্ধকার হয়ে যাব, আর অন্ধকার অবস্থায় তুমিও বইবাই আমিও বইমু, তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, আর 3 জন বইমু, তুমিও মুখ লাড়িবাই আত লাড়িবাই, আমিও মুখ লাড়িমু আত লাড়িমু, তুমিও খাইবাই না আমিও খাইতাম না, আর মেহমান দেও খানা খানাইন খাওয়াইলি থাক। আমরা ইলা মেহমান আইলে চিন্নায় পরিচয় নাই, কইমু আবু লাস্টিক পাইবা মাতো না,
আশা কইয়েন নানি, আশা কইয়েন নানি। আল্লাহু আকবার। পরের দিন ফজরের নমাজও গেছে নি আনসারি সাহাব, আর ফজরের নমাজের সালাম ফিরানির বাদে আল্লাহর রাসূলের সাইনার কইন কিদারে ওয়া আনসারি সাহাবী খাইল কিতা মামলা করছো, কিতা করছো? তাই ডরাই গেছুন হন, ইয়া আল্লাহ কোনো বেয়াদবি হইল নি? কই না না না, তুমি কোটাইছো কিতা? তোমারই খেদমতের উপরে আমার আল্লাহ রাজিয়া কুরআনের আয়াত নাজিল করিস, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একবার হন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন, মেহমান হল খাওয়াইছেন, ময়লা পড়ছে, আর এই দস্তারখান দই মেহমান হলর সামনে নিয়া তাই দস্তারখান কান আগ্নি ফলাই দিছ, আর আগ্নির তাকে হিরিবার আনিয়া জানা মারিয়া হিরিবার বিষয় লিছ। মেহমান হলে কইন, আনস বুঝলাম না কোনটা, বুঝলাম না কোনটা, ময়লা ইকান ফালাইলাই আগ্নি, দাও দাও করি আগুন জ্বলে, আগ্নি ময়লা জ্বালাই লিল আর তোমার কাপড়ি কান জ্বালাইল না, এটা কি জাদু শিখছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও রাসূলের সাহাবার দল, এটা আমার কোনো জাদু আর কেরেশমা নাই, এটা হইল রহমাতুল লিল আলামিনের সামান্য স্পর্শর বরকত। আল্লাহর রসুলে ও দস্তার খাত একদিন আঁক মুছিছিলা, নবীদের দস্ত মোবারক ও দস্তার খাত লাগি গেছি, যার কারণে এই দস্তার খারে আগ্নিয়ে জ্বালাইতে পারে না। এখন যদি এই নবীর আদর্শরে আমরার মাঝে ফিট করে নিতাম পারি, আমরারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো না। হাই রে হাই, আমরা কোন নবীর উম্মত! সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একদিনে রওনা দিছি সফর ও ময়দানের মাঝে দি যাইরাম, আর এক জায়গা দিয়ে আমরা তাবু টানাইয়া অবস্থান করিয়া হঠাৎ করে আল্লাহর রাসূলের কদায় হাজতের জরুরতে দেখা দিছে, নবীজি গেছেন, এখন কোনো পর্দার ব্যবস্থা নাই, মরুভূমি চটিয়ল ময়দান, আল্লাহর রাসূল খালি হনো যাইতে না যাইতে চতুর্দিকে গোসা কাটার গাছ যেটা আছে ওটা সারা আইয়া অন্য বেড়া দিলাইস, আর নবী দিয়ে জরুরত শেষ করার মধ্যে আইছেন, আমি তড়িৎ গতিতে গেলাম, কই দেখি তো ইন্ন কিতা, ইন্ন গিয়া দেখুন খালি ইন থেকে মিশকে আম্বরের খুশবুবার, আর আল্লাহর রাসূলে কইন, ও আব্দুল্লাহ, কো গাছ গুণ করে জারজারির জায়গা যাইতো গিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস কইন, আমি দেখি গাছ গুণ আটি আটি আগর দেখাতেছি। গাছে নবীজি চিনছে, মাছে নবীজি চিনছে, সব মখলুকাতে নবীজি চিনছে, আমরা ও নবীর উম্মত ইয়া নবীর আমরা পুরা চিনিয়ান না। যদি চিনতাম তাহলে নবীর আদর্শরে আমরা আঁকিয়া ধরলাম, মানে কথাটা ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, রসুলোর আদর্শে আদর্শবান যারা বনি দিব, এরারে দুজখর আগ্নে সইতে পারতো না। হাই রে হাই, এক হাদিসও আছে নানি, যে যখন দুজকীয় হলরে লইয়া যাইবা ফিরিস্তা হলে দরিয়া দুজখ, এই সময় আতর মধ্যে আত খোলা লাগাই থাকবো, আগ্নির জিঞ্জুর দিয়া আত খোলা লাগাই থাকবো, ফাওয়ার মধ্যে ডান্ডা বেড়ি লাগাই থাকবো আগ্নুর জিঞ্জির দিয়া, আর চেহারাটা হইব কালা কুচি। আমরা কোন নবীর উম্মত! সুবহানাল্লাহ। কিন্তু আখিরি নবীর উম্মত যারা গুনাহগার, কিছু দুষ করি লিছে, দুজকি বনি গেছে, শাস্তি বুক করিয়া পরে বেহেশত আইতো, কারণ জর্রা বরাবর ইমান থাকলে ফিরিয়াহে বেহেশত আইব, ঠিক না বেটি? এখন ফিরিস্তা হলে লইয়া দায়িত্রা বান্দিয়া ঠান্ডা বেড়ি লাগাইল আতো তোমার, হ্যাঁ ডান্ডা বেড়ি লাগাইল, ফাও ডান্ডা বেড়ি লাগাই মুখ খালা। কিন্তু আখিরি নবীর উম্মতরে বান্দিয়া লইয়া যাইতা যেন, এই তান্ডে লইয়া যাইবা ওলা আনা বান্দিয়া, তখন দুজখর দারেগা ফিরিস্তায় কইবা, ও বা এরার ইবাই লইয়া ওখানে রাবা, এরার তো জায়গা ইনো নাই, কারণ এরার চেহারাও খালা নাই, আতো ডান্ডা বেড়ি নাই, এরার ফাওয়ার মধ্যেও ডান্ডা বেড়ি নাই, এরার ইবাই আনোখানে। তখন ই ফিরিস্তা হলে কইবা দেখতে লইয়া যাইতরা বলে, তো মালিক দারোগা জেল সুপার আপনি চিনচিন নাম নয়, এরা হইলা আখিরি নবীর উম্মত। বলে তে আমারই নয়, দিলে তো চেহারা খালা লাগে, খালাওয়া লাগে, এই তুই তার চেহারা খালা নাই। বলে তে ইতার চেহারা কিলা খালা হইতো, ইতাই ই কপাল দিয়ে আল্লাহর জাতরে সজিদা দিছে। এরা হইলা আখিরি নবীর উম্মত, এরা কার উম্মত? আখিরি নবীর উম্মত। এরা তার কপাল দিয়া নাক লাগাইয়া জমিনে সজিদা দিছে। এই চেহারা মলিন হইতে পারে না, এই চেহারা কালা হইতে পারে না। কিসের বদৌলতে? আখিরি নবীর উম্মত হওয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। তখন দারোগায় জিকাইবা, জেলর দারোগায় জিকাইবা, দুজখর দারোগায় জিকাইবা, এরার আতো আত খোলা লাগাইল না এখানে। তখন ই ফিরিস্তা হলে কইবা, আত খোলা কিলা লাগাইতাম? ই আত দিন তারা উজু ফড়িয়া আল্লাহর জাতরে সজিদা দিছে। এখন যদি রে ভাই বাস্তাম চাই, তাহলে নমাজ পড়া লাগবো নি? আর নমাজ পড়তে হইলে উজু পড়া লাগবো নি? সুবহানাল্লাহ। বলে তেরার ফাওয়ানু ডান্ডা বেড়ি লাগাইল না, দেখি বিষয় কিতা? বলে তে ইতাই ই ফাও দি আটি আটি মসজিদও গেছ। সুবহানাল্লাহ। গান বছর হইতানি এরা ই ফাও দি আটি আটি এখানে গেছে, মসজিদ আছে। আমরা কোন নবীর উম্মত? ও ভাই, এর কারণে আমরা সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আপনি মাহবুদে আমরারে সর্বক্ষেত্রে রসুলের আদর্শর অনুসরণ করবার তৌফিক দেখলে আমিন কই। আর আমরা রসুলরে আল্লাহ ওলা দিয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রাখিয়া দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অতএব তুমি ব্যবসা করো, রসুলের তরিকা আছে। তুমি রাস্তা পায়ে হাঁটো, রসুলের তরিকা আছে। মামেলা করো, রসুলের তরিকা আছে। বিয়া শাদী করো, রসুলের তরিকা আছে। বড়ারে সম্মান করো, রসুলের তরিকা আছে। ছোটরে স্নেহ করো, রসুলের তরিকা আছে। সর্বক্ষেত্রে রসুলের আদর্শ আছে। আল্লাহ আপনি মাহবুদে আমরারে রসুলের আদর্শে আদর্শবান সর্বক্ষেত্রে বানাইলা হো। আমি ওকে আমিন হো। এই যে দিনী দরজকা যে খান ঢাকা উত্তর নাফিং আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসা খানে কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখো। ওকে আমিন হকলে আমিন হো। আল্লাহ এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখো। আল্লাহ এই মাদ্রাসার জরুরত আপনার গায়বী খাজানাত থেকে পুরা করে যাও। এই মাদ্রাসার খিদমত করি করি যারা কবর গেছেন যে কবর দেবে হাতর বাগান বানাই দাও। যারা খেদমত লাগিয়া আছেন আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আমরার মুরব্বিয়ানে কেরাম হলে, আমরার বুজুর্গানে দিন হলে মাতার গাম ফাও ফালাইয়া মাদ্রাসা ইকান তৈয়া দেওয়ার কারণে এই প্রজন্ম আইয়া এই দিনই দরজকা পাইছেন, ঠিক না বেঠিক? এখন আমরা দুনিয়ার থেকে যাইতাম কি মাদ্রাসাই কেন শেষ হয়ে দিত না? আমরা দুনিয়ার থেকে গেলে কি মাদ্রাসাই কেন কিয়ামত পর্যন্ত রইতো? সবে চাই না ইনশাআল্লাহ। তাইলে মুরব্বিয়ানে কেরাম হলে জেলাখান ইকানোর পিছনে মেহনত করিয়া গেছে। এখন আমরা রাতয়া পড়ছে, আমরা এখন মুরব্বী বনি গেছি। অতএব আমরা ইকানোর পিছনে মজবুতির সাথে আঁকড়িয়া ধরতাম। ইকানোর যে যে জরুরত আছে এগুলারে পুরা করবার লাগে আগে আইতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে আমি আর কথারে লম্বা করতাম না, সময় শেষ হয়ে গেছে। 2-3 মিনিট মাতিয়াও আমার কথা শেষ। ইনো মুদরসাত বোর্ডিং আছে, আছে না নি? মাতই না আছে না নি? এই বোর্ডিং থাকলে ইনোর মধ্যে তালিবুল ইলম হলে খানাফিনা করেন না নি? আর ইতা খানাফিনা করিয়া এর বাদে তারা কোরআনের চর্চা করে, হাদিসের চর্চা করে, কোরআন তিলাওয়াত করে, হাদিস পড়ে। সুবহানাল্লাহ। ও ভাই, এই বাগান তাকিয়া 24 ঘন্টা মদিনা মনোয়ারার সাথে একটা যোগসূত্র কায়েম হয়ে যায়। কারণ সাইয়াহিন একদল ফিরিস্তা আছেন, ইতাই কোন জায়গাত আখির নবীর উপরে দুরূদ পড়াও, ওখানাই লইয়া লগে লগে নবীজির খেদমত নিয়ে হাজির করিয়া কইন, হে আল্লাহর রাসূল, অমুকর সন্তান অমুকে আপনার উপরে দুরূদ পড়িছে, হাত দিয়া খানাই আপনি কবুল করুক। ইনো মসনদ মুহাদ্দিস সাহেব হযরত বইনার তালিবুল ইলম বখল বইন তোমার কিতাবও ডেস্কের সামনে কিতাব লইয়া আর সেকেন্ডে সেকেন্ডে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া আরম্ভ। মদিনায় আর এই জমিনে সাইয়াহিন ফেরেশতা হলোর দৌড় আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে এই সিস্টেমটা কিয়ামত পর্যন্ত কায়েমার দাইম রইত। আল্লাহ আপনি মাহবুদে আমরা সবরে এই দিনই দরজকার খেদমতর লাগে কবুল করিলাম। আমি লম্বা মাতিতাম নাই। বুজুর্গানের দিন হল তশরিফ আনরা টানটানরা তো আপনিতে বড় বড় সদকা দিবা। আমি একটা প্রস্তাব রাখতাম সৈয়াদ, ও যেন বাচ্চাইতে ইনো খাইবা, ইনো বাচ্চাইতে তোমার অবস্থান করবা, তালিবুল ইলম হল এরার খেদমত করতে গিয়া একজন বন্দায় ফয়লা আতুলা মারি হইতা বলেতে আমি 10 লিটার তেল দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাই নিতাম। এরপরে যত বন্দায় লেখাইবা সারার সবর অংশ আপনার ভাগ্যত নসিব হইব। ভাগ্যবান কোন বন্দা বলেতে আমি 10 লিটার তেল দিয়া আমার নাম ফয়লা লেখাইতাম। আল্লাহ একজন বন্দারে আপনি মাহবুদে কবুল করিলাম, হকলে একবার তা আমিন হোসাইন। আমি তো দেখি আর ইনো মসজিদের ভিতরেও আল্লাহর বন্দা হল বসা, বাইরাও বসা। এমত অবস্থায় কোন ভাগ্যবান বন্দায় আতখান তুলামারি হইতা বলেতে আমি ফয়লা দিলাইতাম। হে আসুন দেখিছে ইয়া আল্লাহ, একজন বন্দায় আত তুলামারি হইতা। জি মাশাআল্লাহ। মাদ্রাসার তালবা দাওরায়ে হাদিসের তালিবুল ইলম তাইন 10 লিটার তেল দিবা। আল্লাহ এই তালিবুল ইলমর সিনারে ইলমর লাগে খুলি দাও। আল্লাহ মা বাবার জন্য নয়নমণি বানাই দাও, নেক ইয়াদগার বানাই দাও। ওকে আমিন হল আমিন হো। মাশাআল্লাহ 10 লিটার হইছি আপনাইতে আমিন হইছেন। ভাগ্যবান এক আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করিস। এখন সাইয়ার একজন বন্দা মাত্র 5 লিটার দেখিছেন ফয়লা খান খার উঠিত, মাত্র 5 লিটার নাই নিবা। মাশাআল্লাহ জনাব, তওয়াজ্জু তওয়াজ্জু। হযরতের নাম হুকা ফাজিলপুর জনাব আব্দুল খালিক সাহেব। নারায়ে তাকবীর। তো বেদার আসনি তো তকবিনু লা ইলাহা কবুত ভাই। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম
আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল ফরমাও মুর্দেগানোর কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন 5-3-15 লিটার হয়েছে ওলা নাই নি হাফিজ দিবান আহমদ মাশাআল্লাহ এই দিবান আহমদ তালিবুল ইলম তান মা মারা গেছেন মার মাগফিরাতের জন্য 5 লিটার তেল দিবা আল্লাহ এই বাচ্চার মার কবর খান্ডে বেহেশতর বাগান বানাই দাও আল্লাহ কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও কবরের রওজায় আতরের সম্পর্ক পয়দা করি দাও হকলে আমিন হোসায় আমিন ইয়া রাব্বাল আলামিন 20 আর একজন বন্দায় যদি কইলেন 5 তৈলি দিব 25 ইতা তোরে ভাই হোটেল বই ভাই এমনে তোমার শেষই দিব মাত্র 5 লিটার তেল যে কোন ভাগ্যবান বন্দা মসজিদের ভিতরে কেউ কইলে আমরা রে মেসেজ পাঠাইবা কারণ আমরা ইনটাকে হকলর মুখ দেখিয়ান না কিন্তু আল্লাহ হকলর মুখ দেখা মাত্র 5 লিটার মাশাআল্লাহ জনাব তওয়াজ্জু হযরত নাম হুকা তৈফুর নিজামুদ্দিন হইছেনি জামালউদ্দিন ভাই জামালউদ্দিন তৈফুর আল্লাহ কবুল ফরমাও আমিন নাই আল্লাহ মঞ্জুর ফরমাও আপনাইতে দিন না জানি খালি আমিন খান কইবা কারণ আপনাইতে আমিন কইলে আমার সাহস বাড়িব আল্লাহ ফিরাইয়া দিত না ইনশাআল্লাহ 20 হইছে না নি না 25 হইছে নি ইয়া আল্লাহ আরো 5 লিটার তেল হই গেলে 30 হই যাবে হাফিজ তানবীর আহমদ আব্বা মারা গেছেন আব্বার মাগফিরাতের জন্য 5 লিটার তেল আয় আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা কবরের রওজায় আতর সম্পর্ক পয়দা করি দাও আমিন এখন হইছে 30 দাওরার তালবা হাফিজ রিদওয়ান মাশাআল্লাহ 10 লিটার তেল এখন কতত গেছি আমরা জি 40 নি কি और 40 কি আর সুবহানাল্লাহ 30 আর 10 কত 40 মোটামুটি আমরা এক লিয়ার গেছি ওলা নানি 90 কত পাইছিল বা মাতো না 40 নাই নিবা হ্যাঁ তবলি গেলাইতে বস্তা ভরি মধ্যে কত দিন লাগে করো 40 দিন লাগে ওই চাচারে যে খালি 40 দিন মসজিদের বাড়িয়ে লাইন ধরাই নিতাম পারি লানি দিবি সুবহানাল্লাহ তো না এখন একজন বন্দায় যদি কইলাইন 5 লিটার তে কতই দিব মাতো না মৌলানা সুলাইমান সাহেব ও মাদ্রাসার ফাজিল এবং এখন উস্তাদ তাইনারও 5 লিটার দিবা 45 আল্লাহ কবুল ফরমাও কি হইছে মেয়াসাবে তো ভাই বেজারু জানি নাকি আমিনুল্লাহ আলাইহি খুব ভাই এবলাকে আগর জমানার মেয়াসাব নাই রে ভাই এবলাকে মেয়াসাব হলে দেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ জাহাঙ্গীর আলম সাহেব 36,000 টাকা আল্লাহ কবুল ফরমাও সাইম আহমদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আমি 50 যাইতাম ই 45 হইয়া কইতাছি আধা ঘন্টা পুরো কলা নাই কথা আর একজন তাই যদি 5 লিটার কইলেন তাইলে 50 ফুরি দিব ইয়া আল্লাহ ইয়া দাখান যে ফুরাইয়া লইবা তুমি মাহবুদে তোমার বন্দার মনোবাসনা পুরা করে দিলি ওকলে আমিন কইছ ই সাহেব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ভাই সায়েম আহমদ তাইন দিবা 5 লিটার 50 তে একবার জুরে তকবীর দাও না রে তকবীর আচ্ছা ফৌকা সাইনো আধা খানো বই দিতাম না হবাই দি তুলাক গইতা তুই না দেখি ওই যে বনি ইসরাইলের বেটা গেল না নি তওবা করতে করি আর হেইন কইলা বলেতে না তুমি 99টা হারছো কাম করিয়া মার্ডার করিয়া তোমার তওবা ওবার জায়গা নাই ই বেটা কইল আর তোমারে দি সব ফুরাই দিতাম সব ফুরানির বাদে চিন্তাত পড়লো রে এখন কিতা করতাম ও গেছে আর বুজুর্গ হেন কইলা জিও ও হোগাও যাব কাহিনো খালি আল্লাহওয়ালা মানুষ সকল আসই এরার কাছে কি আপনি তওবা করো কার ওর পরিবেশে থাকুকা ইনশাআল্লাহ কাম হইছি ও মুকা খালি রওনা দিতেও আজরাইলিয়া ইয়া লাগাল হইলিছই এখন দুজগর বিরিতা কলন 100 বেড়ায় মার্ডার করছে এর আমরা দুজগ লইয়া যাইতাম আর হিদায়ত আনন বেহত লইয়া যাইতাম এখন বিচার গেছে হেড অফিসও আমার আল্লাহ এখন দেখো চাইন কোনবাই আগুয়াইছে এখন তো ইবাই সামান্য আগুয়াইছই আর হিবাই রই গেছে বেহস্ত গানানি আল্লাহ ওখান দে আটাইয়া নিয়া ওখান দে লম্বা করে দিলাইছে এখন মাফিয়া দেখো নি বেটা তওবা করার জন্য দায়িত্ব হবাই আগুয়াই গেছে কোন বেহেস্ত আমরা আল্লাহ খান 50 আইছে তোরা যাই কিনা 55 হবাই আগুয়াইলাম সুবহানাল্লাহ কওনাতিয়ার একজন তাই কইলাও 5 লিটার আমি আর কইতাম নাই দেখি সাইন খেয়াস শেষ বালাদার হলতা বালাতা নাই নিবা ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তারে ভাই জুনায়েদ আহমদ বাজারের ব্যবসায়ী
আল্লাহ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লগে হাসর করিও সৈয়দুত তায়েফা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লগে হাসর করিও কও আমি আল্লাহ তোমার বন্দার খানদান ও সারা মুর্দেগানে মাফ করি দাও আসলে এই বন্দা হকলর দুয়ার ফসল হকলে আমির হইছেন না নি আল্লাহর বন্দার দিল আল্লাহ ধাক্কা মারাইছে আত লাম্পা করাই দিছে সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতর বাহলাই নসিব করো আমিন খালি তেল দিয়ে খাইতে পারবে না আলুরও দরকার আছে মাতুই না বুধবার জি দরকার আছে না নি দেখি যাইন খেয়ে আসো বলেতে আমি মাত্র 10 কেজি আলু দিয়া ফয়লা নাম লেখাই দিতাম মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল ওয়াহিদ দেখরানি আব্দুল ওয়াহিদ আল্লাহ কবুল ফরমাও দিও না 1 কেজিও দিও না তবে আমিন খান কইল আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও 2 নম্বর 10 কেজি খেয়ে আসো দেখিছে মাশাআল্লাহ নাম কি তারে ভাই হাফিজ জাবেদ মাশাআল্লাহ এক ভাই বিদেশ যাইতা খাইলা নিয়া তাই 5 লিটার তেল দিবা 60 লইয়া গেছেন গিয়া আয় আল্লাহ তোমার বন্দার বিদেশের রাস্তা খানরে আসান করে দিও আর হালাল রুজি করাইয়া হাসিমকে বাড়ি ফিরে যায় বহুত মানুষ বিদেশ যায় হাসিমকে আর বাষ্পবন্দি হইয়া বাড়ি ফিরে যায় আল্লাহ আমরার খানদানের খেবরে বাষ্পবন্দি করে বাড়ি ফিরে জানিও না আমিন হো মাশাআল্লাহ এক বস্তা আলু দিবা ক কেজির বস্তা এটা 40 কেজি 75 এর খামনাই ডর হারাই দিবা সুবহানাল্লাহ মাত্র 40 কেজি আর কোটি হাজার সুবহানাল্লাহ হ্যাঁ দেখিছেন আর খেয়ে আছো এক বস্তা আলু তালিবুল ইলম বেটা ফত দেখাইয়া দিছি দেখিছেন ই ফতে খেয়ে আটিটা হিম্মত করিয়া জলদি আত্মুল আমারে কইলাও আমি মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুস সামাদ 36 ওলা নাই নি আল্লাহ কবুল ফরমাও আপনি তোর মনে হয় বুড়া লাগিস আচ্ছা খার বালা লাগের না এখানে মুঠেও বালা লাগে না তুল আমার সাই জনগণ এখানে ধরে বের করে দিবে দিলর দুশ্মন ঠিক না বেটি আমরা সবর বালা লাগে ঠিক না বেটি তাহলে একজন মন্দা 3 নম্বরে আত্মুল মারিলাও না আমি আরো এক বস্তা আলু দিব ইসাক মিয়া সাহেব শতক্ষণ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আমি এখন 3 নম্বর এক বস্তা আলুবা আর আল্লাহু বিত্রা আল্লাহ বেজুর আল্লাহ পছন্দ করেন ও পছন্দনীয় গ্রুপ খেয়ে হামাইতা হিম্মত করি আব্দুল আমার মাশাআল্লাহ মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদ হাফিজ আশফাক সাহেব তাই এক বস্তা আলু দিবা নারায়ে তাকবীর দ্বীন-ই ইসলাম আসাতজায়ে রানাফি নারায়ে তাকবীর মাশাআল্লাহ এখন ওই গেছে খবস্ত হইছে কইতা পারবানি তিনও তোমরা হজাক তাকিও বাকি আল্লাহ গুমাত করে সুবহানাল্লাহ আচ্ছা কও কাছেন বড় বড় ফিরিস্তা খোঁজো জানা আছেনি বড় বড় কিতাব খোটা খুলাফায়ে রাশিদিন খোঁজো দেন ও 4 নম্বরে আত্মুল আমার ভাই আমি দোয়া করি আপনাকে আমিন কইবা তো আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিও ও আমিন আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিও ও আমিন ও যে আত্মুল আমার সাহেবের নাম কিটা জনাব আব্দুল খালিক সাহেব নি হইছে নি আব্দুল খালিক সাহেব আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর খান করিলিও আমিন আমি কইতাই ফারমাইনি কোন শটে খাম বলবো সুবহানাল্লাহ কি মানে এক বস্তা আলু দিয়ে খাম বনি গেছে করে দেইতেন পড়বে খালি বস্তাইবা মাশাআল্লাহ দেখো তালবা বেটা কিদা থজাক কই খালি আলু আর তেল দি পারবাই নিল বংশলা কুনতে হইছিল সুবহানাল্লাহ এই তালবা আগে দিছেন 10 লিটার তেল এখন কইরা আরো এক বস্তা লবণ দিবা তবে মুল্লা লবণ দিবা আল্লাহ কবুল করবা আবিল কও এই রে হাই নাম তো এবার বেটা আর ভাইছে না ও তোইছে মুল্লা ইতা আল্লাহর কেরেশমা ইতার নাম লইতে ভালো লাগে না এখন করে বারে আল্লাহ নাম লইবার ব্যবস্থা করি আর এখন ফাঁক কুটাত গেলে মুল্লার নামাজ আল্লাহ কবুল ফরমাও আমিন কওলে বাড়ি সখরিয়াত মাহদি ও মাদ্রাসার তালবা 10 লিটার তেল দিবানি 10 কেজি আলু দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও
দোস্ত হলার বুজুর্গ হল 4 বস্তা আলু তাইয়া টিসি হলা নাই কোথায় 10 কেজি গুণ বাদ দিলেইলাম আচ্ছা কোক আছে ইসলামের বুনিয়াদ কোটা আতর মাঝে আঙ্গুল কোটা বলা মাতুই না বুঝবা মাত্র ভাষা নেই ইয়া আল্লাহ জেন ও ফার্স্ট নম্বরে আতুলা মারবা 1 বস্তা আলু আমরা দোয়া করমু আল্লাহ ইসলামের ফাঁসটা বুনিয়াদের উপরে আমল না করে মত দিও না আমিন কিতারে ভাই জিল্লুমিয়া মাশাআল্লাহ দেখো শেরপুর আল্লাহ জারে দি খাম লইতো ঠেলাইয়া খান্দাল লয় সুবহানাল্লাহ কাওলা আর গ্রু আছেন তোমার খান মলি বলি খালি বারইয়া যায় 50 কেজি আল্লাহ কবুল ফরমাও আমিন বেজাননি তে আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জওয়ানর জওয়ানিত বরকত দাও আমিন তনু থলাইত বরকত দাও ইজ্জত আবরুত বরকত দাও মুর্দেগান রে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন এখন 50 কেজি রয়ে গেছে আগে তো 40 কেজি নাইনি এখন ই ভাইয়া 50 কেজি লইয়া গেছে আবার ফাঁস উঠে দিছে আল্লাহ তুমি মাহবুদে তোমার বান্দা হলর সদকারে গছিলাও আমিন দোস্ত হল আর বুজুর্গ হল এখন 5 বস্তা হইছে ওলা নাইনি 5 বস্তা হইছে না নি মুত্তাকি হলর গুণ হইল 6টা যারার শানো আমার আল্লাহ ঘোষণা দিছে উলাইকা হুমুল মুফলিহুন মুত্তাকি হলর গুণ কয়টা আব্দুল কুদ্দুস টিপু 5 লিটার তেল 36 আমি এবলা আলু তেল দেন কি সুবহানাল্লাহ 5 লিটার তেল দিবা আব্দুল কুদ্দুস ভাই বলা নাই নি কোন গাঁও টিপু আল্লাহ কবুল ফরমাও আমিন আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন মাশাআল্লাহ এখন সাইয়ার 6 নম্বরে একজন বান্দা 1 বস্তা আলু হইতা কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ও 6টা গুণ হইল মুত্তাকি হলোর আর এই গুণে গুণান্বিত হইলে উলাইকা হুমুল মুফলিহুন ডাইরেক্ট বেহেশত সুবহানাল্লাহ দেখিছেন ই ভাগ্যবান বান্দা কে বলেতে আমি 6 নম্বরে 1 বস্তা চাউল এই কিতা তোমার 1 বস্তা আলু নাই ইয়া আল্লাহ ই আমিন খার ভাগ্যত নসিব হইতো আর বুজুর্গানে দিন হলর রূহ খুশ হইতো বলেতে আমরা মাতার গাম ফাও ফলাইয়া এই নবীর বাগান তুইয়া ইসলাম আর ও বাগানের খেদমতের জন্য যুবক হল আগাইয়া আইরা মুরব্বিয়ানে কেরাম হল আগাইয়া আইরা এরা রূহ খুশ হইব ইনশাআল্লাহ মাত্র 6 নম্বর 1 বস্তা আলু নাইনি ইয়া আল্লাহ কোন ভাগ্যবান বান্দা রে বাহ ইটা তো 1 কেজি আলুর দাম কত হইলা 25 টাকা 40 কেজি কত হইব যে হও যে আতুল আমার নাম কি দারে ভাই যে আব্দুস সামাদ ভাই আল্লাহ কবুল ফরমাও আমি বুধ ভাই আর আপনি হেরান হয়ে গেছি না হেরান হওয়ার হতো না রানাভিঙ্গর মর্দে মুজাহিদ হল ইলা হেরান হওয়া মানুষ নাই নারায়ে তাকবীর দ্বীন ইসলাম কত গেছি আমরা 6 নি আয় আল্লাহ তোমার বান্দায় 6 নম্বরে দেন নাম কইছেন মুত্তাকি না বানাইয়া জমিন থেকে উঠাইও না আমিন কও মুত্তাকি না বানাইয়া জমিন থেকে উঠাইও না আমিন এক আখর মু আপনাইতে আমিন কইবানি আল্লাহর খালাগর চক্কর দিন খবর মাতই না দেখি হকলে না শরম নি কইতে ভারতাই না ও জফা ওখান আল্লাহ যে গছিলায় ডাক দিলেই সুবহানাল্লাহ আল্লাহ মজমুআত আমরা যারা আইছি আর যতজনে দিলর খান্দি ফুন্দা তোমার খালাগর 7 চক্কর না দেওয়া মত দিও না আমিন তোমার খালাগর 7 চক্কর না দেওয়া মত দিও না আমিন সফা মারওয়া সই না করাইয়া মত দিও না আমিন দেখি তাই 7 নম্বর কোন ভাগ্যবান বান্দা যে আমি 1 বস্তা আলু দিমু আমরা দোয়া করমু আল্লাহ তোমার খালাগর তওয়াফ না করাইয়া মত দিও না আমিন দেখিছেন কোন জওয়ানে হিম্মত করি হাত উঠাইতায় কোন ভাগ্যবান বান্দায় হিম্মত করি হাত উঠাইতায় আল্লাহর খালাগর চক্কর দিতায় জি হাফিজ মুহিবুর রহমান সাহেব দাওরায়ে হাদিসের তালবা আয় আল্লাহ হরমাইন শরীফাইন জিয়ারত না করাইয়া মত দিও না আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক দাও আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক দাও এখন আমার শেষ কথা ক নম্বর সিরিয়াল গেছি 7 শেষ নাইনি বেহেশতর গেট কোটা মাথুই না দেখি ও ভাই ও জায়গাখানো গিয়া আমরা কমসে কম দাঁড়াই ফিস লাগাইয়া পড়লেও জায়গা ধরলাম ঠিক না বেটি ও গেটখানো যাই গিয়া আয় আল্লাহ যে বন্দায় 8 নম্বরে 1 বস্তা আলুর জন্য হাত উঠাইবা তুমি মাহবুদে বেহেশতর 8 গেটের অধিকারী না বানাইয়া জমিন থেকে উঠাইও না আমিন খো
দেখিছেন ই ভাগ্যবান বন্দাকে শেষ বালাদার হকলতাওয়ালা তার মাশাআল্লাহ গুয়াশপুরের এক ভাই আল্লাহ তুমি বাবুতে বেহেশতি না বানাইয়া জমিন থেকে উঠাইও আমিন 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 খো আল্লাহ আমরা সবরে বেহেশতি বানাইলিও আমরা সবরে বেহেশতি বানাইলিও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মুহতারাম হাজিরিন کرام আমি সাইয়ার ও মজমাত থেকে একজন বন্দায় এখান 500 টাকা নোট বার করতাই বুকুর জেব তাকিয়া এই কুরবানিটা হয় লাখে দিতায় বলেতে হযরত সৌগরি হুজুর রহমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সিটি বিজড়িত ঐতিহ্যবাহী রানাবি মাদ্রাসা আমি 500 টাকা দিয়ে আমার নাম পয়লা তালিকাভুক্ত করাই দিতাম জি ফয়সাল ভাই আব্দুল মতিন আব্দুস সামাদ ভাই আব্দুস সামাদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও হইছে নি জি মাশাআল্লাহ নগদ দিলাইছে আয় আল্লাহ তোমার বান্দার নেক হাজাত রে নগদ পুরা করে দাও আমিন মাশাআল্লাহ দেখছো নি জি ইয়া আল্লাহ অসুস্থ আল্লাহর বান্দার আহলিয়া 500 টাকা আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলে এখন তালবা ভাই উঠো না ও দেখাইনি 500 টাকা উঠাইন বার করি আল্লাহর বান্দা হলে খালি সংকেত দিরা আত বড়াইয়া লইলাও মাশাআল্লাহ আরো এক বান্দায় আমি তো কই আর 500 আল্লাহর বান্দায় কইন 500 না আমি 10,000 আপনারা খুশ না বেজার সকল খুশনি আল্লাহ তোমারই বান্দার খানদানের উপরে তুমি মাবুদ খুশ হই দাও আমিন কও বেমার 100 টাকা দিছেন আল্লাহ শিফা নিয়ামত দি বদলাই দাও আমিন আয় আল্লাহ তোমারই বান্দার সদকা খয়রাত রে কবুল করি লাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মাশাআল্লাহ দিলাওকা জলদি দিলাওকা আমার কি আল্লাহ তো 500 টাকাও দিছইন 1000 টাকাও দিরা 10000 টাকাও দিছইন আমার খেয়াল আমরা প্রত্যেকের নাম সদকার দফতর লেখা হইতো রাজি আছি না ইনশাআল্লাহ তার হকলে যাবে দিয়া দাও তালবা কয় একজন উঠো চাই 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা মাশাআল্লাহ রামদা চন্দন গ্রাম জামিল আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন হকলে যাবে দাও 12 হইলো তো চা নাস্তা করবা 100 টাকা শেষ দিব আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়ে দাও কুসাই আখলাকুর রহমান 500 টাকা দিবা কুসাই আখলাকুর রহমান 500 টাকা দিবা ফুলব ফাজিল নাম লেখাই তুইব হযরতের নামটা কইল কা ফুলব ফাজিলপুর আল্লাহর এক বান্দায় 10 কেজি চাউল দিবা মুঈনুদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস গোলাপগঞ্জের এক ভাই নাম তো আপনার জানা আছে শিবলু ভাই দেখো আল্লাহ খারে দিরে ভাই কেমনে খেদমত করাইব গোলাপগঞ্জ থেকে আল্লাহর বান্দা শিবলু ভাই আইতা পারছুই না লাইব দেখিয়া কইরা বলে এই মুবারক মাহফিল আর এই দুয়ার থেকে আমরা করে পড়তাম ওখানে আল্লাহর বান্দা গোলাপগঞ্জ থেকে নাম লেখাইয়া ফোন দি বলে 10 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মা বাবার মাগফিরাতর লাগি 10 কেজি চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ দেশ বিদেশ থেকে তোমার যত বান্দা হলে সহযোগিতা করছই না খরচ সারারে কবুল ফরমাও ইয়া আল্লাহ সমস্ত সদকা খয়রাত কবুল ফরমাও আমিন মাশাআল্লাহ সতীশের এক ভাই 10,000 টাকা খরচ করিয়া বোর্ডিং বানিয়ে দিবা 10,000 টাকার খরচ সতীশের এক ভাই 10,000 টাকার খরচ করিয়া দিয়া দিবা আল্লাহ কবুল ফরমাও তোমার বান্দা হলো নেক হাজাত রে পুরা করে দাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি অসুস্থ জিমানুদ্দিন 500 টাকা দিস নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا.
ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع من أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم আল্লাহ আজকের এই মাহফিল খান্নে কবুল ফরমাও আপনার বান্দা বান্দি আপনার সদকা খয়রাত কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা কবুল ফরমাও আল্লাহ আপনার সাথে کرام যারা দুনিয়া সরিয়া কে চল করে মাওলা अपने माबूद तेरा القبر خليت तेरे बेहश्त और बगाल बनाई दो अल्लाह तेरा القبر में रहमत और जोड़ी बरसा अल्लाह तेरा रूहानी फैदी अमरे फैदी अल्लाह जो समस्त अतात इकराम हीने हयात अज़ुल हयात लंबा करी दो अल्लाह हयात लंबा करी दो रब्बुल आलमीन अमरे ज़कीर बड़े शरार माफ करी दो हाय अल्लाह ये लकर को तो बच्चे अमरे बया करी करी आई जाने या तो बटिन किसे के सुनी अपने माबूद तेरा रे कब्र गड़ा तो बया कर करी ला या अल्लाह কত বাচ্চা আপনার ভাই মায়ার নজরে চাইতা রে বা আই জানে ইয়াত মাটির নিচে কে তুমি মাহবুদের তারার ভাই তো यार নজরে চাইলা अल्लाह ये मदरसा पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला अल्लाह रे कबूल फरमाओ या अल्लाह खुसूसन मुहतमिम सब अशुस्त या अल्लाह बीमार दे शिफा बदलाई दो या अल्लाह बीमार दे शिफा नियमत दी बदलाई दो असतद इकराम हजरात अखलर या अल्लाह हयात व अमल बरकत दो इखलासन लिल्लाहि व तरशते बेशिगरी खिदमत करवार तौफीक दो अल्लाह ये मदरसा पढ़ने वाला तालिबुल इल्म बनते सुनने हमने ज़मानर गज़ाली बनाई दो या अल्लाह ज़मानर गज़ाली बनाई दो या अल्लाह ज़मानर ज़गरी रसूल बनाई दो परवरदिगार आलम दयाल अल्लाह बिनार मार खतना नोर बाफुर खतना नोर शराबुर दिगार ने माफ करी दो अल्लाह रखे कुल सुविधा दासी शरात भी जानो रे अल्लाह अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला मेरा समस्या अल्लाह तुम्हार कुदरत থেকে সমাধান করে দিলাও দেশ বিদেশে যত ভাই বিরাদর মাওলা সমস্তরে আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ পরবরদিগার আলম দয়াল আল্লাহ আমরার হায়াত ও আমল বরকত দাও আমরার ইলম ও আমল বরকত দাও আল্লাহ আমরার ইলম ও আমল বরকত দাও আল্লাহ আমরার ইলম ও আমল বরকত দাও ইয়া আল্লাহ আমরার নাম तेरी मदीनार चंदर खिदमत असंख्य गणित दुरूदार सलाम पहुँचाई दियो सोनार नबीर रूह रे अमरा रूह रे खुश कर दो अल्लाह अमरा रे बार-बार और वंशरी महीनों जियारत नसीब फरमा अल्लाह ये मूर्ति अमरा जरा दुराई सिरे मौला तुम्हारे घर चौकटो ना दुराई कब्र रे बहुत दियो ला ओ अल्लाह तुम्हारे दसीना तुम्हारे हबीब रे दसीना तुम्हारे बड़ी तुम्हारे हबीब रे बड़ी अमरा रे बार-बार जियारत नसीब फरमा मकामात मुक़द्दस तर दर्जात रे बुलंद फरमा सहाबा इकराम दर्जात रे बुलंद फरमा अल्लाह तरा खतील अमरार दुआ रे कबूल फरमाओ वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन সুপ্রিয় উপস্থিতি এতক্ষণ যাবত আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুফতি আবুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা সমাজ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা